আজকে মুরগির মাংস তৈরি করে দেখাবো, নতুন রাঁধুনিদের কাজে লাগবে। প্রথমে চুলায় একটি প্যান বসে আগে থেকে 5 চামচ তেল দিয়ে তেলের মধ্যে আদা বাটা, রসুন বাটা, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, 1 চিমটে আস্ত জিরা, তারপর হচ্ছে তেজপাতা একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে কিছু গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া 1 চামচ করে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে এরকম তেল ভেসে উঠবে তখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। অনেক সময় দেখবেন মাংসটা ছোট ছোট করে কেটে নিলেই কিন্তু সবথেকে পারফেক্ট রান্না হয়, ভিতরে ভালোভাবে মশলা যায়, খেতেও কিন্তু ভালো লাগে। যাই হোক, এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কিন্তু লেগে লেগে গিয়েছে প্যানের সাথে। এরকমভাবে মশলা কষাবেন যাতে তরকারি খেতে ভালো লাগে। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট, তারপরে চুলার আঁচ বাড়িয়ে রেখেছিলাম। ঝোলটা কিন্তু এখানে উঠেছে, যেহেতু আমি ভুনা তৈরি করব তাই সেক্ষেত্রে এখানে কোনো পরিমাণ পানি অ্যাড করিনি। এটার মধ্যে থেকেই পানি উঠেছে। এটা আমার রান্না করতে 10 থেকে 15 মিনিটের মতো লেগেছিল, কারণ আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে এটাকে রান্না করেছি। যেহেতু ভুনা করব তাই ধৈর্য ধরে এটাকে রান্না করতে হবে। ঝটপট রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না। যা লাস্টে দিয়ে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে রান্নাটা কমপ্লিট করেছি। চুলার আঁচ যখন বন্ধ করে দিয়েছি তখন এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা। এই রান্নাটা দিয়ে গরম ভাত, রুটি, পরোটার সাথে সবাই কিন্তু চেটেপুটে খাবে, অথবা চিতল পিঠা দিয়ে, কারণ এরকম ভুনা দিয়ে ভাত খেতেই কিন্তু ভালো লাগে। অনেক সময় এর আলু টালু দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না, এভাবে রান্না করলেই সব থেকে মজার।